আচ্ছা, হিন্দু কি আদৌ কোনো ধর্ম, নাকি ধর্মমত, নাকি সভ্যতা? হিন্দু ধর্মে রাম, কৃষ্ণ ইত্যাদি দেবতা, জাতিভেদ, পদবী প্রথা এসেছে কখন, কিভাবে? পুরাণের অনুপ্রবেশ কেন ঘটেছে? এসব নিয়েই কথা হবে ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে। বিভিন্ন গবেষণা ও তথ্য প্রমাণ থেকে যেটুকু জানা যাচ্ছে, হিন্দু ধর্ম যতটুকু না ধর্ম, তার চেয়ে অনেক বেশি সভ্যতা। এই ধর্মটি প্রকৃতপক্ষে প্রাচীন সিন্ধু সভ্যতার অর্থাৎ দ্রাবিড় ও অস্ট্রিক সভ্যতার সাথে যুক্ত। মাতৃতান্ত্রিক এই সভ্যতার মূল দেবতা শিব। হিন্দুদের কেউ কেউ অহেতুক একে সনাতন ধর্ম আখ্যা দিয়ে প্রাচীন সভ্যতা থেকে বিচ্ছিন্ন করতে চান। হিন্দু ধর্মের সাথে যাযাবর, পিতৃতান্ত্রিক ও অনুন্নত আর্যদের সংযুক্তি একটি দুর্ঘটনা মাত্র। এই দুর্ঘটনায় হিন্দুদের উপকার অপকার দুই হয়েছে। ঘাত সংঘাত ও বোঝাপড়ার মাধ্যমে শুরু হয় সংশ্লেষণ। ধর্মটি হয়ে ওঠে একটি বিবর্তনশীল ধর্ম, কিন্তু কালক্রমে এর উপর পড়ে একটি ব্রাহ্মণ্য আবরণ। বোঝানো হয়ে থাকে জন্মগতভাবে ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ। ধর্মটি যেহেতু প্রতিনিয়ত গ্রহণ বর্জনের মাধ্যমে পরিপুষ্ট হচ্ছে, তাই ব্রাহ্মণ্য আবরণও একদিন বিলীন হয়ে ধর্মটি হবে প্রকৃত অর্থে হিন্দু ধর্ম। আসার কথা, এর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এই ধর্মের কোনো প্রতিষ্ঠাতা নেই। হিন্দু ধর্ম কোনো সংগঠিত বা অর্গানাইজড ধর্মও নয়। অন্যান্য ধর্ম যেখানে একমুখী বা ইউনিফর্ম, সেখানে হিন্দু ধর্ম বৈচিত্র্যময়। বহু মত আশ্রয় পেয়েছে এই ধর্মে, তাই তো বলা হয়ে থাকে যত মত তত পথ। অন্যান্য ধর্মের সাথে এর রয়েছে প্রচুর মৌলিক পার্থক্য। সিন্ধু সভ্যতার শিব ও বুদ্ধ হিন্দু ধর্মের মূল ভিত্তি হিসেবে কাজ করেছেন। শিব এবং বুদ্ধ এরা উভয়ই সাম্য ও সুন্দরের প্রতীক। রামায়ণ ও মহাভারতের মাধ্যমে এদের সাথে পরে যোগ হয়েছে রাম ও কৃষ্ণ। রামায়ণ ও মহাভারত প্রকৃতপক্ষে লোকগাথা, বীরের কাহিনী, ধর্মগ্রন্থ নয়। এদিকে হিন্দুর দেবদেবীও হচ্ছে রূপান্তরিত। এই রূপান্তরের ফসলই হলেন মহাদেবী দুর্গা ও কালী। লোকায়ত সংস্কৃতি ও লোকায়ত দেবদেবী ছাড়া হিন্দুর কল্পনা করা যায় না। যজ্ঞ করত আর্যরা। এটি জনপ্রিয় না হওয়ায় তীর্থের উদ্ভব ঘটেছে। অধিকাংশ তীর্থই শিব ও তার পরিবারের সাথে সম্পর্কিত। মনু নামের একজন তথাকথিত ধর্মবেত্তায় হিন্দুর মধ্যে বিভেদের সূত্রপাত ঘটিয়েছেন। তার প্রতিক্রিয়াশীল ধর্মীয় কাঠামোটি অনেক উদার ধর্মীয় মতের বিলুপ্তি ঘটিয়েছে। উদার গণতান্ত্রিক সাম্যকামী হিন্দুর এই ধর্মটিকে জটিল ও হৃদয়হীন করে তোলে হিন্দুর পুরোহিত শ্রেণী ও ব্রাহ্মণ্য শক্তি। এটি কল্পনা করতে গিয়ে তারা আশ্রয় নেয় নানা পুরাণ কাহিনীর। অধিকাংশ ক্ষেত্রে কল্পনা, স্বপ্ন, মিথ্যা, ছলনা ও বৈষম্য ইত্যাদির উপর ভিত্তি করে রচিত পুরাণ কাহিনীকেই করা হয় তথাকথিত ধর্মের কাহিনী। প্রথাকে উপস্থাপিত করা হয় ধর্ম হিসেবে। জাতিভেদ হিন্দুর আদি পাপ। এই জাতিভেদ প্রথা হিন্দুকে খণ্ডিত বিখণ্ডিত করেছে শক্তিহীন। এটি হিন্দুর আভ্যন্তরীণ রক্তক্ষরণ। স্থায়ী কলহের ভিত্তি এই জাতিভেদ এই অঞ্চলে বিভিন্ন ধর্মের জন্ম দিয়েছে। যা ছিল জাতিতে জাতিতে কলহ, তাহা হয়েছে ইতিহাস পরম্পরায় আন্তধর্মীয় কলহ। পদবী ব্যবস্থাটিও বিভ্রান্তিকর। পদবীর সাথে জাতির অহেতুক সম্পর্ক টানার ফলে সৃষ্টি হয়েছে একটি স্থায়ী বৈষম্যধর্মী ব্যবস্থা। মোট হিন্দুর মাত্র ৫-৭% মানুষ জন্মগতভাবে নিজেদেরকে তথাকথিত বর্ণ হিন্দু দাবি করে সমাজের বাকি হিন্দুদেরকে করে রেখেছে নির্জীব, বন্দী ও উদ্যমহীন। সম্প্রসারণের শক্তি বণিকগণ হিন্দু সমাজে আজও নিগৃহীত। এই যে আমরা আমাদের মতামত আপনাদের কাছে তুলে ধরলাম, আপনারা কি আমাদের সাথে একমত হন বা না হন, কমেন্ট সেকশানে এসে অবশ্যই জানিয়ে যান আপনাদের মূল্যবান মতামতটি। আমরা অপেক্ষায় রইলাম।